হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আচ্ছা, তোমাদের গরমকালে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খেতে কেমন লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে। সেই জন্য আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের আম পান্না। সেই জন্য প্রথমে দুটো আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর আমার বাগানের গাছ থেকে কিছু ছোট্ট ছোট্ট পুদিনা পাতার ডগা তুলে আনলাম, আর সঙ্গে নিলাম একটা ছোট কাঁচা লঙ্কা, একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য, টক ঝাল মিষ্টি। তারপর এই আমগুলো, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কাটা সব জিনিসগুলো একটা ইনগ্রেডিয়েন্ট মিক্সিং বলে নিয়ে নিলাম। এবার এটাকে আমরা মিক্সি করে আনবো। জানো তো, কাঁচা আম, পুদিনা পাতা এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। এগুলো আমাদের শরীরকে ঠান্ডা রাখতে কাজে লাগে। আমরা এই মিক্সিং করার পরে একটা পাল্প মতো পেলাম। সেই পাল্পটা আমরা একটা বাটিতে ঢেলে নিলাম। তোমরা যতটা ঘন বা পাতলা খাবে সেই অনুযায়ী একটা জলের পরিমাণ নেবে। আমি এখানে একটু পাতলা করব বলে একটু বেশি পরিমাণে জল নিয়েছি। আচ্ছা, আরেকটা কথা, আমটা কতটা টক বা কতটা মিষ্টির দিকে সেই অনুযায়ী বুঝে আমের জন্য চিনি অ্যাড করতে পারো। আমাদের এখানে আমটা একটু টক ছিল, সেই জন্য এখানে আমি 4 চামচ মতো চিনি নিলাম। আর যেহেতু আম পান্না, একটুখানি তুমি বিট নুন দিতে পারো। আমি এখানে নর্মাল নুন দিয়েছি, চাইলে তোমরাও নর্মাল নুন দিতে পারো। আর এখানে যেটা বলার কথা সেটা হলো, নুন গরমকালে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। কারণ আমাদের যেহেতু ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে নুন যায়। এরপর আমরা এই সব জিনিসগুলো একসাথে মিশিয়ে, আর স্বাদটাকে আরেকটু ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টুকরো লেবু। লেবুর রস দিয়ে পুরো মিক্সচারটাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমরা ফ্রিজে রেখে দেবো। আর গরমকালে যেহেতু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে একটু বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম 2-3 টুকরো বরফ। এই বরফগুলো নিয়ে তার মধ্যে ঢেলে দেবো আম পান্নার শরবতটা। জানো তো, এই আম পান্নার শরবতটা খেতে কিন্তু খুব ভালো হয়, টক টক, ঝাল ঝাল, আবার মিষ্টি মিষ্টিও। তো সব স্বাদ এটার মধ্যে কিন্তু ব্যালেন্স করে থাকে। আমাদের বাড়িতে এটা খেতে সবাই খুব ভালোবাসে। আর আমি এই আম পান্নার শরবতটাকে আরেকটু দেখতে সুন্দর করার জন্য ওপর থেকে কয়েক টুকরো পুদিনা পাতা দিয়ে দিলাম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই করে জানাবে এটা তোমাদের কেমন লাগলো। আমার খেতে তো এটা খুব ভালো লাগে। ঠিক আছে, ওকে, টাটা, থ্যাংক ইউ। আর আমার চ্যানেলটাই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।